হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো দেখো বন্ধুরা, সকাল সকাল রোজকার মতন আমি আমার ডিউটি, আমার কাজ বাজে লেগে পড়লাম। তো অনেকটাই সকাল থেকে ঘুম থেকে উঠে বাসি ঘরটা প্রথমে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এখন তো আমার আর সামনে উঠানে আর ঝাড়ু দিতে হয় না, কেন কি সামনে ঘরের কাম চলছে, সেই কারণে আর উঠানটা ঝাড়ু দিচ্ছি না। উঠানটা পুরো ঘর হয়ে গেছে, তো সেই জন্য। তো ঘরটা কমপ্লিট হয়ে গেলে আবার সামনে দরজায় জল দেওয়ার একটা কাম থাকবে। তো এখন বর্তমান ঘুম থেকে উঠে প্রথমে ঘরটাই ঝাড়ু দিয়ে নিই রোজই। তো বন্ধুরা দেখো, এখানে পূজার বাসন মাজবো, তো নিয়ে নিলাম এই যে পূজার বাসন। কিন্তু আগে যাবো একটু তুলসী পাতা তুলে আনবো, তারপরে বাসন কটা মাজবো আর কি। তো দেখো এটা নিলাম। তো এটাতে আমাদের পিছনে আর কি গাছ আছে, জবা ফুল গাছ। তো জবা ফুল তুলবো, তুলসী পাতা তুলবো। তো সঙ্গে থাকো বন্ধুরা, আমি তুলে নিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে দেখাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, এই যে তুলে নিয়ে আসলাম, এই যে তুলসী পাতা আর ফুল তুলে নিয়ে আসলাম। তো চলো রেখে দিই, এখন পূজার বাসন মাজবো। এই যে দেখো, মা যে ফুল তুলে আনলো সকালবেলা। তো আমি ঠাকুরকে পুরো মুছে নিলাম। এখন পূজার বাসন কটা মাজবো। পূজার বাসন মাজার পরে জল ভরবো, তারপরে পূজা করবো আর কি। সঙ্গে থাকো বন্ধুরা। দেখো সকালবেলা রান্নাঘর পুরো পরিষ্কার করে আজকে মুছে নিলাম, কারণ কালকে রাত্রে মোছা হয় নাই চুলি টুলি। তো এইমাত্র সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম। চলো বন্ধুরা, সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, আশি বেশি কাজ কাম সেরে, স্নান সেরে, তারপরে পূজার বাসন ধুয়ে ঠাকুরঘর পরিষ্কার করে মুছে তারপরে চলে আসলাম এখন জল ভরতে। এখন পূজার জল ভরবো, তারপরে খাওয়ার জল ভরবো। আর উপরে ট্যাঙ্কিটাও পুরোপুরি খালি হয়ে গেছে, কেন কি কালকে রাত্রে জল ভরা হয় নাই, সেজন্যই আর কি পুরোপুরি খালি হয়ে গেছে। তো এখন সমস্ত কিছু ভর্তি করে নেব, কেন কি মোটরের পাইপটা ওরা না ঘুরাই দেবে, কারণ কি ঘরের কাম চলছে, তো ঘুরাই দিলে আর ভর্তি করতে পারবো না। তো চলো বন্ধুরা, সকাল সকালে এখন জলটা ভরে নিই। আর দেখো কত বোতল খালি হয়ে গেছে। সমস্ত গরমের দিন যত ভরলেও আমার বোতল সব খালি হয়ে যায়। তো প্রচণ্ড জল খায়, তো সবাই প্রচুর জল খেতে হয় গরমের দিন। তো দেখো সমস্ত বোতল এখন ভরে অর্ধেকটা ফ্রিজে রাখবো আর অর্ধেকটা বাইরে রাখবো। কেন কি আমি যদি সমস্ত বোতল বাইরে রাখি, তাহলে বোতলের জলটা না কিছুক্ষণ পরে গরম হয়ে যায়। সেই জন্য বর্তমান খাওয়ার মতন আর কি কতগুলো বোতল বাইরে রাখবো, আর সমস্ত বোতল ফ্রিজে ঢুকাবো। তারপরে এই বোতলগুলো ফুরাই যাওয়ার পরে জলটা ফ্রিজ থেকে ওই বোতলগুলো বের করবো আর কি। তো দেখো পূজার জলটা আগে ভরে নিলাম, ভরে রেখে আসলাম আমার মন্দির ঘরে। তো এখন দেখো আরও বাকি বোতল কটা ভরে নিচ্ছি। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটি, আশা করছি তোমাদের ভালো লাগবে।
তারপরে দেখো বন্ধুরা, সমস্ত জল ভর্তি করার পরে এই বোতল 3টাতে জল ছিল, কালকের জল তো অনেকটাই গরম হয়ে গেছিলো, সেজন্য আমি ওই জলটা ফেলে দিলাম, ফেলে দিয়ে আবার নতুন করে ঠান্ডা জলটা ভর্তি করছি। তো এখন জল ভর্তি করা হয়ে গেলে আমি তারপর পূজা করব, পূজা করার পরে রান্নাবান্নার দিকে আসবো আর কি। তো সঙ্গে থাকো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো, তাহলে আমার খুব ভালো লাগবে। আর আমার বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, তাহলে আমার ভীষণই ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, আমার পূজা করা হয়ে গেল, এইমাত্র পূজা করে নিলাম। এখন যাব তুলসী তলায় জল ঢালতে। চলো বন্ধুরা সঙ্গে থাকো, তুলসী তলায় জল ঢালে আসার পরে রান্নাঘরে যাব, কি দিয়ে কী করছি কি না, কি রান্না বান্না করবো, চলো দেখতে থাকো ভিডিওটি। হ্যালো বন্ধুরা, তো দেখো এইমাত্র পূজা করে আসলাম রান্নাঘরে, তো এখন করবো রান্নাবান্না। তো চলো সঙ্গে থাকো, কি রান্নাবান্না করছি কিনা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন কি করব ঠিক করি নাই, তো এখন সকালের জন্য কিছু একটু করবো। এখন বাজে 8:30, তো এখনও সকালে আমাদের খাওয়া দাওয়া হয় নাই, এখন খাওয়া দাওয়া হবে। তো চলো কিছু একটা করি, করে মা আর আমি দুজনেই আছি বাড়িতে, তো দুজনে কিছু খেয়ে নিই, তারপরে দুপুরে রান্নাবান্নার ব্যবস্থা করব। তো সঙ্গে থাকো বন্ধুরা, সারাদিন কি করছি না করছি সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, পূজা করার পরে এই যে আসলাম রান্নাঘরে রান্না করতে, এই যে ভাত বসালাম, আর এখানে একটু করছি ম্যাগি। তো তোমাদের বললাম যে মা আর আমি দুজনেই বাড়িতে আছি, কিন্তু আমার বার চলে আসলো, এখন বানাচ্ছি ম্যাগি। তো তিনজনে মিশে ম্যাগি খাবো, আর একটু পান্তা ভাত আছে, তো যে খাবে খাবে। তো বন্ধুরা সঙ্গে থাকো, আর কি রাঁধছি কি না, কি রান্নাবান্না করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, পূজা করার পরে আমি একটু ম্যাগি রান্না করবো, তাই বানাচ্ছিলাম ম্যাগিটা। তো আমি একটা মতন পেঁয়াজ কাটলাম, তো আমার বাইরে সারাটা পেঁয়াজ কেটে দিচ্ছে, অনেকে বলছে যে একটা পেঁয়াজ কম হয়ে যাবে সেই জন্য। তো দেখো বন্ধুরা, আমার বর নিয়ে আসলো বাজার করে। তো এখানে আছে যে তালের শাঁস, আমি তালের শাঁস আনতে বলেছিলাম, যে পানি তাল হয় আর কি সেটা। আর এখানে দেখো অনেক রকমের সবজি নিয়ে আসলো, কেন কি আজকে মঙ্গলবার, আমাদের এখানে আজকে মার্কেট, সেই জন্য আর কি মার্কেটে গিয়েছিল, ওখান থেকে নিয়ে আসলো। আর এই যে আমি আর আমার বর গিয়েছিলাম একটু মার্কেটের দিকে আর কি পরে, তো ওখান থেকে আসার সময় চিকেন নিয়ে আসলাম। তো এখন চিকেনটা রান্না করবো। আর এখানে দেখো যে ভাত করে রেখেছি সকালবেলায়, আর এখানটায় তো পান্তা ভাত রয়েছে। তো দেখো বন্ধুরা, এখানে যে চিকেনটা আমার মানে কষাচ্ছি, এখন চিকেনটা রান্না করছি। তো প্রচণ্ড গরম লাগছিলো, সেজন্য পুরোপুরি রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, ভীষণই গরম লাগছিলো। আর আমার রান্না করতে আজকে একটু লেটই হলো, কেন কি আমরা একটু মার্কেটের দিকে গেছিলাম, তো মার্কেট থেকে ফিরতে 11:30 হয়েছিলো। তারপরে আর কি রান্নাবান্নার ধারে আসলাম, তো অনেকটাই লেট হয়ে গেছিলো। তো জানো তো দুপুরবেলাটা কতটা পরিমাণে গরম পড়ে, তো সেই জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করি না, কিছুটা শেয়ার করলাম। তারপরে দেখো বন্ধুরা, এখানে যে রান্নাবান্না বলতে কুঁদরি ভাজা, আর এখানে যে চিকেন একটু কষানো উঠানো হয়েছে। আমার বর এই যে ঝোলেরটা খায় না, কষানোটা খায়। আর এখানে ঝোল দিয়ে একটু গ্রেভি একটু করলাম চিকেন। তারপরে দেখো বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে দুপুরবেলাটা সবাই একটু রেস্ট করলাম। তারপরে বিকালে উঠে রোজকার মতন ঘরটারগুলো একটু ঝাড়ু দিয়ে নিলাম। আর এখানে বসে এই যে সন্ধ্যার সময় মা তুলা ছাড়াচ্ছে আর কি, আমাদের গাছের তুলা। আর দেখো বন্ধুরা, আমি এই যে সন্ধ্যা প্রদীপ দিয়ে নিলাম, আমার সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমার ভীষণই ভালো লাগবে। আর ভিডিওটি তোমরা সবাই দেখো প্লিজ, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখো তারপরে এই যে সমস্ত জলের বোতল সব ভর্তি করে নিলাম, পূজা মানে সন্ধ্যা বাতি দেওয়ার পরে তারপরে মোটর লাগিয়ে সমস্ত জল টল ভর্তি করে নিলাম, কারণ কি বোতল সব খালি হয়ে গেছিলো সেই জন্য। এখন যাবো একটু আটা মাখবো, আটা মেখে রাখবো আর কি, তারপরে রাত্রে রুটি করব খালি, সমস্ত কিছুই রয়েছে। তো দেখো বন্ধুরা, এই যে আটাটা মাখা হয়ে গেছে আমার।
তারপরে রাত্রে খাওয়ার সময় রুটিটা করব। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটি আমি এই পর্যন্তই রাখবো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। এবং নতুন বন্ধু যদি কেউ হয়ে থাকো চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো বন্ধুরা। একটা লাইক করো, কমেন্ট শেয়ার করে দাও আমার ভিডিওটা। তারপর দেখো আটা মেখে আমি হাতটা ধুয়ে নিলাম। তো এখানে একটু দুধ জাল বসিয়েছিলাম, তো দুধটা আজকে কেটে গেল, কেন জানি না কেটে গেল। কারণ কি রোজই দুধ সকালবেলা আনা হয়, ফ্রিজে রাখা হয়, আমি সন্ধ্যার টাইমটা জাল দিই। তা আজকে কেন জানি না দুধটা কেটে গেল। তো বুঝতে পারছি না কিসের জন্য কি, তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট করে বলো। তো কোনো দিন কাটে না, আজকে কেন কেটে গেল। তো চলো বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।